ময়মনসিংহে উদ্বেগজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার। সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়ে প্রতিনিয়ত দেশে আসছে নানা ধরনের মাদক। প্রশাসনের নিয়মিত অভিযানের পরও থামছে না এই চোরাচালান। এমনকি সরাসরি ও অনলাইনেও সহজলভ্য হয়ে উঠেছে এইসব মাদক, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ সমাজ। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এ দৃশ্য ময়মনসিংহ নগরের পলাশপুর এলাকার। এভাবেই প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। শুধু পলাশপুরই নয়, নগরীর পুরোহিতপাড়া, কৃষ্টপুর ও কেওয়াটখালী এখন মাদকের অন্যতম প্রধান স্পট হিসাবে পরিচিত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত আসছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এসকাফ সিরাপ ও মদসহ নানা ধরনের মাদক। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও থামছে না এই অবৈধ কারবার। মাদকের যে ভয়াবহ ছোবল, এর থেকে আমাদের এই সমাজকে রক্ষা করার ব্যতীত শান্তি ফিরে আসবে না সমাজে। এমনকি মাদকে আসক্ত হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু বের হতে পারছেন না নেশার এই মরণ বৃত্ত থেকে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার দাবি প্রশাসনের। আইন প্রয়োগকারী সংস্থা যেমন আইন প্রয়োগ করবে, পাশাপাশি সমাজে যারা সচেতন মহল আছে তাদেরকেও তাদের দায়িত্বটা পালন করতে হবে। যদি আমরা সেটা না করি, শুধু একদিকে আমরা করি, তাহলে কিন্তু এটা পরিপূর্ণভাবে সফলতা পাওয়া যাবে না। এদিকে সীমান্তে কঠোর অবস্থানে থাকার দাবি বিজিবিরও। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। 24 ঘন্টা আমাদের পেট্রোল বাইরে আছে, বিশেষ নজরদারি আমাদের রয়েছে এবং সর্বোপরি বর্ডার এলাকার জনগণকে আমাদের যে মোটিভেশন কার্যক্রম সেটাও চলমান রয়েছে। কেবল মাদক জব্দ করাই নয়, চোরাচালান ও এই ব্যবসার পেছনে থাকা মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। লিওন আজাদ, RTV।